অনুষ্ঠান বাড়ি কোনো নেমন্তন্ন নেই বলে কি এঁচোড় চিংড়ি খাবো না? ঘন তেল ঝরঝরে হালকা মিষ্টি আর মশলার গন্ধে ভরপুর। তাই আজ নিজেই বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। গ্যাস ওভেনে প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। হ্যাঁ, অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। আর এই রান্নায় সর্ষের তেল একটু বেশি লাগবে। ওটাই হলো আসল স্বাদ। এতে এঁচোড় চিংড়ির স্বাদটা কিন্তু ভরপুর আসে। এখন একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া আলু ভেজে উঠিয়ে রাখলাম। আর এরপর ওই তেলেই দিয়ে দেব 500 গ্রাম কেটে নেওয়া এঁচোড়। এঁচোড়টাকে নুন ও সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি আর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখানে খেয়াল রাখতে হবে এঁচোড় খুব সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নিলেই যথেষ্ট। খুব সেদ্ধ করলে রান্না করার সময় এঁচোড় গলে যাবে আর রান্নাটা খেতে কিন্তু ভালো লাগবে না। এখন ভালো করে এঁচোড়টাকে হালকা ভেজে নিয়েছি। এরপর ওই একই তেলেই 200 গ্রাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, না হলে চামড়ার মতন শক্ত হয়ে যাবে আর খেতে ভালো হবে না। এবার চিংড়িগুলোকে উঠিয়ে রেখে আরও 4 টেবিল চামচ সর্ষের তেল যোগ করে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে একটা বড় মাপের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর এরপরে এর সাথে যোগ করব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন মশলাটাকে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা আর রসুনের গন্ধ চলে যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর এর সাথেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যার মধ্যে হলুদ হাফ চা চামচ, পরিমাণ মতো নুন, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে আর 1 চা চামচ ধনের গুঁড়ো। এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ করে চারমগজ আর পোস্ত একসাথে করে বেটে নিয়েছিলাম সেটা। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষাতে হবে। ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাবো। এতেই কিন্তু রান্নার আসল স্বাদটা লুকিয়ে থাকে। এরপর ভেজে রাখা আলুর টুকরো আর এঁচোড়গুলোকে দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পাশে গরম জল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তোমরা চিংড়ি মাছগুলো সব শেষেও দিতে পারো। এখন চিংড়ি মাছগুলো মশলা আর এঁচোড় আলুর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 কাপ পরিমাণ মতো হালকা গরম জল। গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন ঢেকে 5 থেকে 8 মিনিট রান্নাটা করব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। এরপর ঢাকা সরিয়ে দেখে নেব। দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি কিন্তু খুব ঝাল হয় না, আবার একটু মিষ্টিও হয়। এরপর এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখো। এখন সবশেষে 1 চা চামচ ঘি ছড়িয়ে দিয়ে 3 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। এতে স্বাদটা পুরো সেট হয়ে যাবে। এরপর একটা বাটিতে উঠিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি। তাহলে আজকের রান্না বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই রান্না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে।